মায়াপুরে এক ঘি ব্যবসায়ী খুনের ঘটনার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিল সিআইডি। মায়াপুরের একটি আন্তর্জাতিক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাক্তন এই আধিকারিকের নাম অলোক কুমার সরকার ওরফে অলোক প্রভু। গত 21শে জুলাই সোমবার বেঙ্গালুরু এয়ারপোর্ট স্টেশন কম্পাউন্ড থেকে অভিযুক্ত অলোক প্রভুকে গ্রেপ্তার করে সিআইডি। এরপর ট্রানজিট রিমান্ডে তাকে নবদ্বীপ নিয়ে আসা হয়। আজ তাকে নবদ্বীপ আদালতে তোলা হলে সিআইডি 10 দিনের হেফাজত চাইলে বিচারক 8 দিনের জন্য তা মঞ্জুর করেন। প্রসঙ্গত উল্লেখ্য, 2021 সালের 1 ফেব্রুয়ারি রাতে নবদ্বীপ থানার মায়াপুর গৌরনগরে নিজের অফিসে খুন হয়েছিলেন ঘি ব্যবসায়ী রিপন দাস ওরফে রসিক শেখর দাস। পরের দিন সকালে আবাসনের নিচের তলায় অফিস ঘর থেকে তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। ঘটনার 1 বছর পর 2022 সালের ফেব্রুয়ারি মাসে সিআইডি এই তদন্তের ভার হাতে নেয়। আর এই শেখর দাসের খুনের ঘটনায় যুক্ত ছিলেন আব্বাস। গত 12ই জুলাই গভীর রাতে আগ্নেয়াস্ত্রসহ আব্বাস আলী শেখকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ। এরপর সিআইডির তরফ থেকে তার হেফাজত নেওয়া হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে অলোক কুমার সরকার ওরফে অলোক প্রভুর নাম। নবদ্বীপ আদালতের কৌঁসুলি নবেন্দু মণ্ডল বলেন, অলোক সরকার ওরফে অলোক প্রভুর ঘি ব্যবসায়ী খুনের ঘটনায় ষড়যন্ত্রের নাম উঠে এসেছে। পাশাপাশি সিআইডি জানতে পারে অলোক প্রভু বেঙ্গালুরু এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুরে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। গত সোমবার বেঙ্গালুরু এয়ারপোর্ট স্টেশন কম্পাউন্ড থেকে অভিযুক্ত অলোক প্রভুকে গ্রেপ্তার করে সিআইডি। ঘটনায় অভিযুক্তের আইনজীবীর বক্তব্য কি শুনুন। আপনি কি অপরাধী? আপনাকে কি ষড়যন্ত্র শিকার আপনার মনে হচ্ছে? চলো ভেতরে যাই। একটা কেস 302-এর একটা কেস চলছিল, সেখানে অন্য আসামি আছে এবং এখানে একটা বিরাট কনস্পিরেসি করে একরকম একে ওই কেসে স্ট্যাক করা হলো। এটা কবে এবং কোথায় হয়েছিল ঘটনাটা? এটা 21 সালে এই ঘটনাটা ইস্কন গেটের কাছে ঘটেছিল, ইস্কনের কাছাকাছি রাস্তায়। যেটুকুনি জানা যাচ্ছে, মায়াপুরের গৌরনগরে এক ঘি ব্যবসায়ী শুট আউট হয়েছিলেন। সেই ঘটনায় সমীর হালদার এবং লালটু ঘোষ গ্রেপ্তার হয়েছিল। পরবর্তীকালে রিওপেন করে এই মামলাটা আব্বাস আলী শেখ নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গত সপ্তাহে সিআইডি হেফাজত নিয়েছে 6 দিনে। তারপরে গত 21শে জুলাই ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট কম্পাউন্ড থেকে আপনার মক্কেল অলোক কুমার সরকারকে গ্রেপ্তার করে সিআইডি, তাই তো? হ্যাঁ, ঠিকই বলছেন। তার মানে এই মামলাটা মূলত হচ্ছে 2021 সালের 1 ফেব্রুয়ারি একজন ঘি ব্যবসায়ী খুন হয় মায়াপুরে, শুট আউট হয় সেই মামলায়। হ্যাঁ, তো আজ বিচারক কি বললেন? সিআইডির পক্ষ থেকে কি চাওয়া হয়েছিল আর বিচারকই বা কি বললেন? সিআইডির পক্ষ থেকে চাওয়া হয়েছিল যে 10 দিনের রিমান্ড নেওয়ার জন্যে। তা আমি মুভ করে বলেছিলাম যে এটাতে রিমান্ড নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ উনি বলছেন যে এটা যে কনফেস করেছে, তা কনফেস যদি করে থাকে তাহলে ওর এগেনস্টে আর কি আসবে, ওনাদের কথা অনুসারেই। তা সাহেব আমাদের বক্তব্য এবং প্রসিকিউশনের বক্তব্য সব কিছু শোনার পর উনি মনে করেছেন যে এটা 8 দিন দেওয়ার দরকার, 8 দিন রিমান্ডে দিয়েছেন। আপনার নাম? আমার নাম রাসবেরি সেন। আপনি অলোক কুমার সরকারের একজন আইনজীবী? আইনজীবী।